গুড মর্নিং ফ্রম আসাম। একটু আগে কামরূপ কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে আসলাম। সকালবেলা 6টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম, 9টা বেজে গেছে আমাদের পুজো দিতে। আর এখন হোটেল থেকে বেরিয়ে গেলাম। এবার এখান থেকে যাব আমাদের নেক্সট লোকেশানে। তার জন্য আমাদেরকে আগে যেতে হবে কামাখ্যা স্টেশনে, সেখান থেকে সিটি বাস না হলে উবেরে ধরে আমরা যাব গুয়াহাটি। চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটা আগের ভিডিওর মতো তোমাদেরও ভালো লাগবে। এখান থেকে সিটি বাসে উঠলাম। সিটি বাসে উঠে এখান থেকে যাব গুয়াহাটি স্টেশন। সাথেই পেয়ে গেলাম একদম মন্দির থেকে 2 মিনিট হাইটে আসলেই এখানে সিটি বাস পেয়ে যাবে। এখন সিটি বাসে, আর সিটি বাসে ভাড়া হচ্ছে 30 টাকা করে পার হেড। আমি আর বিশাল যেহেতু রয়েছি, তো আমাদের দুজনের 60 টাকা ভাড়া। এখান থেকে একদম যাব গুয়াহাটি স্টেশন। গুয়াহাটি স্টেশন থেকে আমাদের লোকেশন। কামাখ্যা মন্দির সম্বন্ধে তোমাদেরকে আর কি বোঝাবো। কামাখ্যা মন্দির হচ্ছে মায়ের 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটা পীঠ হচ্ছে কামাখ্যা মন্দির। আর এই কামাখ্যা মন্দিরে তন্ত্র সাধনার জন্য বিখ্যাত। সিটি বাস থেকে বেরিয়ে গেলাম। সিটি বাস থেকে বেরিয়ে উবের বুক করে নিয়েছি। আমরা যে লোকেশনে যাব সেই লোকেশন পর্যন্ত একেবারে উবের নিয়ে যাবে। আর সিটি বাস থেকে বেরোনোর কারণ হচ্ছে সিটি বাসে বসে রয়েছি অনেকক্ষণ ধরে, 20 মিনিটের উপর হয়ে গেছে। আর ওনাদের যে ড্রাইভার রয়েছে, ড্রাইভার বলছে যতক্ষণ না পুরো প্যাসেঞ্জার হবে ততক্ষণ সিটি বাস ছাড়বে না। সময় হাতে খুব কম রয়েছে, যার জন্য উবের বুক করে নিলাম। এখান থেকে উবেরে রয়েছে, এখন একদম চলে যাব লোকেশানে। লোকেশানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে যে আমার এবার অ্যাডভেঞ্চার কোথায় হতে চলেছে। চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। গাড়িতে করে আস্তে আস্তে একটা সুন্দর ভিউ দেখলাম। দাদাকে বললাম, দাদা একটু দাঁড় করিয়ে দাও, ভিউটা একটু এনজয় করে নিই। ভিউটা তোমরাও একটু সাথে এনজয় করো। ডকুমেন্টেশনে কিছু কাজ চলছে, কাজটা হয়ে যাক। বাইক রেডি রয়েছে, কিন্তু বাইক ওয়াশ করা হয়নি, কারণ এখানে বৃষ্টির ওয়েদার, সেই জন্য বাইক ওয়াশ হয়নি। কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। বাইক দেখলাম বাইরে দাঁড় করানো রয়েছে। আর দাদা এখানে ডকুমেন্টেশনের কাজ করছে। কাজ হয়ে যাক, সাথে সাথে বাইক নিয়ে নেব। সকাল থেকে এখনও কোনো ব্রেকফাস্ট করিনি, পেটের ভেতরে ছুঁচো ডাকছি। আমরা টার্গেট নিয়েছিলাম বাইক নেব, নিয়ে একেবারে রাস্তায় গিয়ে
কোনো রেস্টুরেন্টে খাবার খাবো। তা এখন টার্গেট নিলাম বাইকটা নিয়ে সোজা শিলং যাব। হ্যাঁ, তবে ব্রেকফাস্ট করবো রাস্তায় গিয়ে। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে বাইকে। ওখান থেকে বাইকের ডকুমেন্টস যা যা কাগজ দরকার ছিল সব নিয়ে নিল, আরও কিছু কাগজ আমাকে দিয়ে দিল। দিয়ে বাইক নিয়ে সোজা বেরিয়ে পড়লাম। আজকে লোকেশন হচ্ছে আমাদের শিলং। এখন রয়েছি এখানে মাথগাড়িয়া এরকম একটা কোনো জায়গায়। এখানে রেস্টুরেন্ট রয়েছে পেছনে আমার দেখতে পাচ্ছ। ওখানে সকালে ব্রেকফাস্ট করিনি, এখন ঘড়িতে বাজে 3টে, দুপুরে লাঞ্চ করছি এখন। আর লাঞ্চে অর্ডার দিয়েছি, বিশাল দিয়েছে একটা ভেজ থালি, আর আমি অর্ডার দিয়েছি একটা এগ চাও। তো চলো ঝটপট খাওয়া যাক, খেয়ে এখান থেকে আবার বেরিয়ে যাবো, কারণ আজকে সন্ধ্যার আগে শিলং ঢুকতেই হবে আমাদেরকে। বিশালের ভেজ থালি দিয়ে গেছে, আর আমার এখনও এগ চাউমিন দিয়ে যায়নি। পেটের ভেতরে সেই সকাল থেকে ছুঁচো ডাকছে, এখনও কিছু খাওয়া হয়নি। তাড়াতাড়ি খাবো, খেয়ে দিয়ে ছুটবো পুরো শিলংয়ের উদ্দেশ্যে। ঝটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলো। খাওয়া হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যাব সোজা শিলংয়ে। কোথাও দাঁড়াবো না, কারণ এখন 4টে বাজে। তাড়াতাড়ি শিলংয়ে পৌঁছে যাবে, রাতেরবেলা বাইক চালাবো না, পাহাড়ের রাস্তা। চলো একেবারে তোমাদের সাথে কথা হবে শিলংয়ে গিয়ে। শিলং যাওয়ার পথে একটা খুব সুন্দর জায়গা পড়ে, তোমরা ইউটিউব ভিডিওতে অনেক হয়তো দেখেছো, কিন্তু এখন আমি এখানে বসে আছি, নিজের চোখের সামনে দেখছি সচক্ষে। খুবই সুন্দর, অপূর্ব লাগছে দেখতে জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে উমিয়ন লেক, সেটা তোমরাও একটু দেখে নাও। এবার এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে সোজা শিলংয়ের উদ্দেশ্যে। কোনো হোটেল ভাড়া নেই। শিলংয়ে গিয়ে পল্টন বাজার মানে পুলিশ বাজার, ওখানে গিয়ে হোটেল খুঁজবো, হোটেল খুঁজে সোজা হোটেলে। চলো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে আবার শিলংয়ে গিয়ে। শিলংয়ে এসে গেছি, এসে হোটেল নিয়ে নিয়েছি। আর এখন এখানে
পুলিশ বাজার যে জায়গাটা শিলংয়ের সেন্টার পয়েন্ট, তো সেখানে ঘুরছি। একটা মার্কেটের ভেতরে ঢুকেছিলাম, জুতোর মার্কেট, কত রকমের জুতো, প্রচুর পরিমাণে। আর মার্কেট ভালোই বড়, এখানে আরও ঘুরছি এখনও। এখন ঘড়িতে বাজে 8:30। শিলংয়ের মার্কেট বলতে গেলে অর্ধেক বন্ধ হয়ে যাচ্ছে, এখন সবে 8:30 বাজে। রাতের খাবারের জন্য এখানে স্ট্রিট থেকে নিয়ে নিলাম 1 প্লেট চাউমিন আর 3টে পরোটা, প্যাক করে নিচ্ছি। দেখি আর একটু মার্কেটটা ঘুরবো কিছুক্ষণ, তারপরে একেবারে রুমে চলে যাব। শিলংয়ে এত জিনিসের দাম বলার মতো নয়। একটা ছোট্ট ম্যাগনেট নিয়েছি, এটার দাম নিয়েছে 80 টাকা। এই একই ম্যাগনেট নিয়েছিলাম লাভা থেকে, ওটা তখন নিয়েছিল 30 টাকা। এখানে যে কোনো জিনিসের প্রচুর পরিমাণে দাম, অতিরিক্ত দাম। আর এখন 9টা বাজে, পুরো শিলং মার্কেট দেখতেই পাচ্ছি তোমার পেছনে, মার্কেট পুরো বন্ধ হয়ে গেছে। মানে এখনও কিছু কিছু দোকান খোলা আছে, কিন্তু বন্ধের দিকে চলে গেছে। সোজা এখান থেকে হোটেলে যাব, হোটেলে গিয়ে রাতে ডিনার করব, ডিনার করে ঘুম। একটা 2 লিটারের জল নিয়েছি, প্রিন্ট লেখা রয়েছে 30 টাকা, জলের দাম নিয়ে নিল 35 টাকা। শিলংয়ের যেখানে যাবো না কেন জল নিতে একই দাম, সব জায়গায় 35 টাকা। জিজ্ঞেস করলাম প্রিন্ট তো 30 টাকা, তাহলে কেন 35 টাকা নিচ্ছে? ঠান্ডা জল, সেই জন্য ঠান্ডা করে দেওয়ার জন্য জলের দাম 35 টাকা। আর একটা কুরকুরের প্যাকেট যার দাম 20 টাকা, সেটাও এখানে 25 টাকা দাম। শিলংয়ের যে কোনো জিনিসের অতিরিক্ত থেকে বেশি দাম। তোমাদেরকে আর একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, শিলংয়ে যদি কখনো ঘুরতে আসো, কখনো পুলিশ বাজারে হোটেল নেবে না। পুলিশ বাজার থেকে আরেকটু নিচে নেমে যাবে, মানে প্রপার পুলিশ বাজারে যদি তুমি হোটেল নাও, তাহলে তোমার হোটেলে ভাড়া নেবে 1000 থেকে 1500 টাকা। পুলিশ বাজার থেকে একটু নিচে নেমে গেলে তোমার হোটেলের ভাড়া নেবে সেখানে 700 থেকে 800 টাকা। এইখান দিয়ে চলে গেলে আমাদের হোটেল, এটা হচ্ছে হোটেলের রিসেপশন। এই হচ্ছে একটা ছোট্ট হোটেল, একটা বেড আর একটা বেড। এটা হচ্ছে বাথরুম, গিজার আছে। এই রুমটার প্রাইস হচ্ছে 1000 টাকা। সেম রুম আর একটু নিচে গেলে 800 টাকা ভাড়া ছিল। আমরা বুঝতে পারিনি, নতুন আছি, চলে এসেছি এখানে। এসে প্রথমে রুম দরকার ছিল, কারণ সারাদিন জার্নি করেছি, শরীর পুরো টায়ার্ড হয়ে গেছিলো। হাতের সামনে যেটা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি, তাই রুমের ভাড়া এরকম পেয়েছি আমরা 1000 টাকা। তোমরা এই ভুলটা করবে না, তোমরা শিলংয়ের পুলিশ বাজার থেকে একটু নিচে নেমে যাবে, সেখানে রুমের ভাড়া অনেক কম পাবে। শরীর প্রচণ্ড টায়ার্ড, রুমে যাব, রুমে গিয়ে সোজা খাওয়া দাওয়া করবো। খুব খিদে পেয়ে গেছে, আর এখনও পর্যন্ত ঘুম হয়নি। সারা রাত ট্রেনে জার্নি, সকালবেলা মন্দিরে পুজো দেওয়া, সেখান থেকে বাইক নিয়ে একবারে সোজা চলে আসা শিলংয়ে। আর তোমাদের সাথে কথা বলতে পারছি না, ভিডিওটা বেশি বড়ও করব না। চলো দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ভিডিওতে, আরেকটা নতুন লোকেশানে। সবাই ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।